শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা, তোমার মেহেরবানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা। দোজখ হলো ৭টি, সে ৭টি জাহান্নাম বা দোজখের নামগুলো আমাদের জানা উচিত, ঠিক কিনা বলেন? এই নামগুলো যখন আমরা জানবো, এই নামের গুণগুলো নিয়ে যখন আলোচনা হবে, প্রত্যেকটা মুমিনের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। ওই বান্দাটা ইবাদতে মশগুল হওয়ার উপক্রম হয়ে যাবে, যে কারণে জাহান্নামের নামগুলো আমাদের জানা জরুরি। এতদিন আমরা শুনেছি শুধু ধারাবাহিকভাবে, এবার আমরা এই ৭টি নাম আল্লাহ পাক কোরআনের অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন। ৭টি আয়াত দ্বারা আমি আপনাদের সামনে তুলে ধরব। মহান আল্লাহ পাক ৭টি জাহান্নামের কথা, দোজখের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন। সূরাতুল বাকারার ২০৬ নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াইযা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিইসাল মিহাদ। মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছে, আমাদের নবী তার জবান দ্বারা ঘোষণা করে দিচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে, তাদেরকে যখন আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করার কথা বলা হয়, তারা তাদের পাপের কারণে, তারা তাদের কৃতকর্ম, খারাপ কৃতকর্মের কারণে তাদের অন্তরের মধ্যে অহংকার চলে আসে। আর অহংকার ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে অপছন্দনীয়, কথা বলেন ঠিক কিনা? যে কারণে আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন যে এর জন্য জাহান্নামী যথেষ্ট। ওয়াইযা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম। ৭টি জাহান্নামের মধ্যে, ৭টি দোজখের মধ্যে একটি পাইলাম, তার নাম কি? জাহান্নাম। নামই হলো জাহান্নাম। এবার আসুন ২ নম্বর দোজখের কথা। মহান আল্লাহ পাক ৩০ নম্বর পারা সূরাতুল কারিয়ার মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলেন যার পাল্লা হালকা হবে ওর ঠিকানা হলো হাবিয়া, দোজখের নাম হলো হাবিয়া। সবাই আমরা একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলতেছিলাম, ২ নম্বর দোজখের নাম হলো হাবিয়া। আল্লাহ পাক ২ নম্বর দোজখের নাম সূরাতুল কারিয়ার মধ্যে উল্লেখ করেছেন। এবার আসুন ৩ নম্বর দোজখের নাম হলো জাহিম। কি বলেন? জাহিম। মহান রব্বুল আলামিন সূরা বাকারা ১১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল
জাহিম। নিশ্চয় আমি আপনাকে সত্য ধর্ম সহ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি, এবং যারা জাহান্নামী হয়ে যাবে এদের সম্পর্কে আমি আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অর্থ বা ব্যাখ্যা করা আমার মূল উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আল্লাহ পাক যে দোজকের নামগুলো বলেছেন, 60টি দোজক যে বলেছেন, এই দোজকের নামগুলো 60টি আয়াতের মধ্যে উল্লেখ। এবার আসুন 4 নম্বর দোজক, 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাজার। আমি তোমাকে নিক্ষেপ করবই আগুনে, সাকার। এই সাকার হলো দোজকের নাম, 4 নম্বর দোজক। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। নবীকে বলতেছেন, ওহে নবী, আপনি এই সাকার সম্পর্কে কি জানেন? এই সাকার হলো এমন আগুন বা এমন জাহান্নাম, এমন দোজক যা মানুষকে অক্ষত রাখবেও না এবং ছাড়বেও না। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিদেরকে মেরে মেরে কঠিন শাস্তি দিতে 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 জীবন যাওয়া উপক্রম হয়ে যাবে, কিন্তু জীবন যাবে না, আল্লাহ তাআলা ছাড়বে না। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন। এবার আসুন 5 নম্বর দোজকের কথা। মহান আল্লাহ পাক সূরা নিসার 10 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। মহান আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছে, যারা ইতিমের মালগুলো ভক্ষণ করে, এরা ইতিমের মাল ভক্ষণ করে না, সম্পদ ভক্ষণ করে না, তারা আগুন ভক্ষণ করে। তারা যেন নিজেরা নিজেদের পেটের মধ্যে আগুন ঢুকাইতেছে, বলেন নাউজুবিল্লাহ। এবং এদের জন্য, এদের অচিরেই এদের ঠিকানা হবে সাঈর। সাঈর ওয়া সায়াসলাউনা সাঈরা। এই সাঈর একটি দোজকের নাম। মহান রব্বুল আলামিন 6 নম্বর দোজকের কথা 30 নম্বর পারা সূরাতুল হুমাজার মধ্যে বলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। অবশ্যই নিক্ষিপ্ত করে পাপী পিষ্টকারীদের মধ্যে নিক্ষিপ্ত করব। পিষ্টকারী বলতে মহান আল্লাহ পাক আরবি শব্দ দ্বারা বুঝাইতেছেন হুতামা। এই হুতামা একটা দোজকের নাম। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, ওহে রাসূল, আপনি কি হুতামা সম্পর্কে জানেন? এই হুতামা হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, বলেন নাউজুবিল্লাহ। এই আগুনের মধ্য থেকে মহান আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। 7 নম্বর দোজকের কথা মহান আল্লাহ পাক সূরা মাআরিজের 15 নম্বর এবং 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। ইহা লিলিহান অগ্নি, লাযা নাযাআতাল লিশাওয়া, ইহা তোমাদের চামড়াকে তুলিয়ে নেবে। এই 7টি দোজকের কথা আপনারা আজ জেনে নেন। এই বর্তমান সময়ে এই দোজকের কথাগুলো শুনে শুনে আপনাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা করার চেষ্টা করুন। এশারের নামাজ পর আরো জাহান্নাম সম্পর্কে ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। ইনশাআল্লাহ বলি, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আমাদের একটাই চাওয়া থাকবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের নিম্নতম জান্নাতের মধ্যে এক কর্নারে এক কিঞ্চিত পরিমাণ জায়গা দিয়ে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। তাও ওই জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বাঁচান, বলেন আমিন। আর জোরে বলি আমিন। পাপী আমি,
কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মৌলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মৌলা ওই ঘরে। মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে, মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে, প্রাণ পাখি দেহের থেকে নেবে বের করে, প্রাণ পাখি দেহের থেকে নেবে বের করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই বলে এশারের নামাজের আগে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আপাতত আমি সমাপ্ত করলাম। এরপর নামাজ হওয়া মাত্রই আমি মঞ্চে এসে